মানুষের ওপর জুলুমের চরম সীমা অতিক্রম করায় আল্লাহর গজব পড়েছে শেখ হাসিনার উপর। বিএনপি নেতা কামাল জামান মোল্লা। জনগণের উপর জুলুম নির্যাতনের চরম সীমা অতিক্রম করেছিল শেখ হাসিনা। গায়েবী মামলা হামলা দিয়ে বিরোধী মতকে শেষ করতে চেয়েছে শেখ হাসিনা। তাই জনগণের বোবা কান্না আল্লাহর দরবারে পৌঁছেছে, আর এজন্য শেখ হাসিনার উপর গজব নাজিল হয়েছিল। আজ শনিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর চরজানাজাত ইউনিয়ন বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কামাল জামান নুরুদ্দিন মোল্লা আরও বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা সরকার পতনে অন্যতম ভূমিকা পালন করেছে। যার যার অবস্থান থেকে সেদিন আন্দোলনে নেমেছিল বিএনপি নেতাকর্মীরা। এখন দেশে রেখে গেছে কি জানেন? শেখ হাসিনা কিছু চিতাত্তা, কিছু গুন্ডা বাহিনী এখনো আমাদের আনাচে কানাচে চতুর্দিকে আছে। এই গুন্ডা বাহিনীকে ধরে থানায় দিয়ে নেবেন। এই গুন্ডা বাহিনীরা যারা শেখ হাসিনা দোষর ছিল, ঢাকার আনাচে কানাচে পড়ে গেছে, পালিয়ে পালিয়ে নানা ধরনের কুচক্র করতেছে। ওরা জানে না এই দেশ আর আওয়ামী লীগের পুনরাবৃত্তি হবে না। আওয়ামী লীগ সারা জীবনের জন্য শেষ। কয়েকদিন আগে গত মাসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার হোম সেক্রেটারি, ফরেন মিনিস্টার, হোম সেক্রেটারি এসেছিলেন, আমাদের হোম সেক্রেটারি মিটিং করে গেছেন। বাংলাদেশ অনেক ধরনের ঘটনা ঘটাচ্ছে, মিডিয়ার কাছে শুনতেছে এখানে কি অনেক হিন্দু ভাইদের আসে থাকে না, এমন কিছু না। সে পার্লামেন্টে গিয়ে রিপোর্ট দিতে হয়, রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের ক্ষমতা আছে তারা তাদের ভাইদেরকে রক্ষা করা, তারা হিন্দুরা ভালো আছে। আমি ইংরেজিতে কথা বলেছি। শেখ হাসিনা এই দেশে থাকতে হলে তার মুখ বন্ধ রাখতে হবে। কোথায় বসে বলেছে? ইন্ডিয়ান পার্লামেন্টে বসে ইন্ডিয়ান হোম সেক্রেটারি বলেছে বাংলাদেশ থেকে গিয়া, কি বলেছে? আমরা একটা দেশকে হারাতে চাই না এক শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা হয় মুখ বন্ধ রাখবে, নাহলে এই দেশ থেকে কোথায় যাবে তাকে বাইর করে। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, শেখ হাসিনা যাওয়ারও লাগে নাই। কেন বলেন তো? পাসপোর্টই নাই, কোন দেশ অ্যাকসেপ্ট করে না। কত নিকৃষ্ট একটা মানুষ পরিণত হয়েছে। শেখ হাসিনার মন্ত্রী মিনিস্টাররা যে যে দেশে গেছে, যে আছে, সব ভিক্ষা পারে না, টাকা ভরে চুরি করছে, কিন্তু হাঁটতে পারে না, পাসপোর্ট নাই, ভিসা নাই। জেলে পাবে এর তো আটকে দেবো, জেলে জেলে আছে, এর জেলের মধ্যে আছে আর কি। তো এটা আল্লাহর তরফ, আল্লাহর গজব। আর ইন্ডিয়ার সম্বন্ধে দু একটি কথা বলি। ইন্ডিয়ার কিছু মিডিয়া, কিছু সাংবাদিক আমাদের দেশ নিয়ে আজে বাজে কথা মন্তব্য করতেছে। এটা ইন্ডিয়া গভর্নমেন্ট করতেছে না, এটা করতেছে এই শেখ হাসিনাদের কিছু লোকজন টাকা পয়সা দিয়া এগুলো করাচ্ছে। যদি ইন্ডিয়ার অনুষ্ঠানে থাকে, আমি ইন্ডিয়াকে স্পষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশি, আমরা দুর্বল না। আমরা বাংলাদেশি ঘুরে দাঁড়াইছি, ঘুরে দাঁড়াবো, বারবার দাঁড়িয়েছি, প্রমাণ দিয়েছি বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে পারে। আপনাদেরকে বলছি, আমাদের দেশের রুগী আপনার দেশে হসপিটালে না যায়, বছরে 3 লক্ষ রুগী যায় জানেন, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে আসে। এখন হসপিটাল বন্ধ প্রক্রিয়া চলতেছে। এই দেশ থেকে বছরে সারা পৃথিবীর মধ্যে হাইয়েস্ট টুরিস্ট বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় 30 লক্ষ বছরে। কত 30 লক্ষ লোক